জালকাত জিকির করা, এর অর্থ বাংলা অর্থ হলো স্মরণ করা বা উচ্চারণ করা, মনে করা। কথাটা বুঝেন না? মনে কি বলছি? আমরা যাকে বেশি ভালোবাসি তার কথাই বেশি মনে করি, তার কথাই বেশি জবানে জমি, তার আলোচনাই কিন্তু আমরা বেশি। কি কথা বলেন না এখন? ঠিক না বে ঠিক? হ্যাঁ। ভালোবাসা ওই জিনিসের স্মরণ কিন্তু বেশি হয়। এই আসমানের মালিক কেডা? হ্যাঁ, জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃজনকারী কেডা? এই আপনাকে আমাকে এত সুন্দর একটা মানুষ বানাইছেন, তাই এত সুন্দর একটা সুন্দর মানুষ বানাইছে কেডা? হ্যাঁ, আরেক খোঁজে কি সমস্যা? কোমরে ব্যথা কি ভেঙে দিল, ঢুকে দিয়েছেন বাইরে। আর যাই হোক, তাই এই যে ওই ওর কাছে দিয়ে এই যে সুন্দর একটা মানুষ 3.5 কোটির মানুষকে বানাইছে কে? আমেরিকার ঘুষ, যেটা মুসলমানের রক্ত খাইতে চায় আর থাকে না কোনো ঘুষ, হেঁটে বানাইছে। ভারতের ওই আকাটা দেয় কি দেয়? জোরে কন, কে বানাইছে? মাওলা আমাদের বানাইছে। এই দুইখানে হাত দিয়েছে কেডা? লেজি, ছাগলের লেজি কেডা? সুন্দর জবান দিয়েছে কে? আমরা নামাই করছে আদমের সাথে বসে। সব কিছুর মালিক কে? এখন হায়াতের মালিক আল্লাহ, বাঁচাই রাখার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সুখে রাখার মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ, ধন দেওয়ার সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, পালার মালিক আল্লাহ। তা ভালোবাসা কারে? দুনিয়ার ক্ষমতার টাকা পয়সা মানুষের না আমার মাওলাকে? বান্দা তুই আমাকে যত ডাকবি, আমাকে যত স্মরণ করবি, আযকুরুকুম বান্দা আমাকে ডাক, আমি মাওলা তোদেরকে স্মরণ করব। দুনিয়ার মানুষকে আমি যতবার ডাকি, একবার, দুইবার, তিনবার ডাকি, 4বার ডাকতে কয়, এবার আরো ডাকো কেন? পাগল হয়েছে নাকি? আর এটার জ্বালায় বাঁচলাম না, সারাদিন বড় 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 করতে ডাক, পাগল হয়েছে। কি কথা ঠিক আছে? আমার মালিক আমার মাওলা ডাক দিয়ে বলছেন, বান্দা তুই আমাকে যত ডাকবি, আমি মাওলার কুদরতি পরামর্শ ঠান্ডা হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যদি আমাকে ডাকো, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিয়ে দিব। এই জন্য আমরা এখন মালিক আমার মাওলাকে ডাকতে বলছি। দুনিয়ার কোনো মানুষকে আমরা ডাকার জন্য বসি নাই। বলে হুজুর, এই যে মাওলা ডাকতে বলছেন, এটার তো দলিল প্রয়োজন আছে না নাই? আমার মাওলা ডাকতে বলছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারেরা তোমরা মাওলাকে বেশি বেশি পরিমাণে ডাকো। সুবহানাল্লাহ। আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এত বেশি পরিমাণে ডাকো বান্দা। বলে হুজুর, মাওলা তো মাওলাকে ডাকতে বলছেন, আমরা তো আল্লাহকে ডাকতে বলছেন, তার আবার কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? না, 24 ঘন্টায় আল্লাহকে ডাকা যাবে। তবে 2টার সময় এমন আছে, 2টার সময় ডাকলে ফজিলত বেশি। সুবহানাল্লাহ। সব কিছুর একটা নির্দিষ্ট টাইম আছে, আছে না নাই? বাজার করবেন, মার্কেট করবেন, ওখানে একটা নির্দিষ্ট টাইম আছে না নাই? নামাজ পড়তে নির্দিষ্ট টাইম আছে না নাই? কি বলেন, আছে না? অফিস আদালত করার নির্দিষ্ট টাইম আছে না নাই? মাদ্রাসায় বাচ্চা পড়ায় অনেকদিন সেখানেও নির্দিষ্ট টাইম আছে না নাই? স্কুল ইউনিভার্সিটিতে বাচ্চারা লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, সেখানেও নির্দিষ্ট টাইম আছে না নাই? আমার মালিক আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দা আমাকে সব সময় ডাকবে, আমি মালিক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব।
কিন্তু দুইটা টাইমে মনে আছে, এই দুইটা টাইম বড় ফজিলাত। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকালে এবং সন্ধ্যায় আমাকে বিশেষভাবে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা জবান দিলেন কে? আইনা একমাত্র মালিক আমার মাওলা। কে জবান দিয়েছেন? কে? আরে আল্লাহর বান্দা এত সুন্দর জবান দিলেন, মালিক আমার মাওলা। জবান দিয়ে আমার আল্লাহকে মহব্বতের সাথে ডাকতে হবে। মনে রাখা লাগবে জবান একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে। এই জবান চিরতরে বন্ধ হইলে মুসলমান, এই জবান বন্ধ হওয়ার পর কিন্তু আর কোনদিন খোলা যাবে না। এই জন্য আল্লাহর বান্দারা কোন এক কবি বলেন, কামনে বাঁধিলে হাত নাহি যাবে খোলা, যাহা করিবার মন তুমি করো। কাফনের ভেতরে যখন হাত পা ঢুকে বাইরে দেওয়া হবে, ইচ্ছা করলেও কিন্তু আর হাত দিয়ে ধরে কোরআন পড়া যাবে না। কি কথা ঠিক না? এই আল্লাহর বান্দা যখন কাফনের ভেতরে পা এবং হাত দুইখানা ঢুইকা পড়বে, ইচ্ছা করলেও কিন্তু আর বৈশাখ দাঁড়াইয়া নামাজ পড়া যাবে না। কথা ঠিক কিনা? কাফনের ভেতরে যখন পা দুইটা ঢুইকা পড়বে, হাত দুইটা ঢুইকা পড়বে, ইচ্ছা করলেও কিন্তু আর বাসা থেকে হাইটা মসজিদে আইসা আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়া যাবে না। জিকিরের বলতেছ কিন্তু আর বসা যাবে না। কথা ঠিক না? এই কবর পথের পথি, এ যুবক আমার ভাই, এ মুজাহিদ ভাইরা গাছি মরবে। এই জন্য অনুরোধ করে বলবা, এই জিকির সব সময় করতে থাকে। জিকিরের ভেতরে দেখি মজা, যারা মাওলার জিকির করে তারা সারা কেউ কোনদিন ভুলবে না। এই কথা ঠিক না? দেখি হাদিসে বলছেন, লা ইয়াসালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। এই উম্মতের দল, আর হামেশা মাওলাকে রাখো। তোমার জিহ্বাখানা মাওলার জিকিরের রস দিয়ে ভিজাইয়া রাখো। একটা মুহূর্তেও যেন মাওলার জিকির থেকে তোমার জিহ্বাখানা খালি না থাকে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি জিকির করে সে জিন্দা, আর যে ব্যক্তি জিকির করে না সে হইল মুর্দা। কি কথা ঠিক না? জিকির করা লাগবে কিনা জোরে বলেন। আরে আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল হাদিসে কুদসিতে বলেন, আলা জালিসু মান যাকারনি। আমরা এখন জিকিরে বসলাম, কাকে নিয়ে বসছি? আপনি জোরে বলেন, কারে নিয়ে বসছি? আনা জালিসু মান যাকারনি। বান্দা, তোমরা যখন আমি মাওলাকে ডাকার জন্য বসো, তখন তোমরা একা থাকো না, তোমাদের সঙ্গে জিকিরে আমি মাওলা নিজে বসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরটা যে কত বড় দামি একটা মজলিস, দামি একটা আমাল। ওরে আল্লাহর বান্দা, এই কলম বাম স্তনের 2 আঙ্গুল নিচে, পুরুষ হোক মহিলা হোক, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা বস্তু হয়েছে, তার নাম হয়েছে কলম। ওরে আল্লাহর বান্দা, এই কলমটা গুনাহ করতে 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 কালো স্পট দাগ হইয়া যায়। যখন আল্লাহর বান্দার কলমে গুনাহ করার কারণে কালো স্পট দাগ পড়ে, আল্লাহর বান্দার উপরে শয়তান সওয়ার হয়। ওই আল্লাহর বান্দাকে যতই নামাজের দাওয়াত দেন, ওর কাছে নামাজ ভালো লাগে না। যখন কলমে গুনাহ করতে করতে কালো দাগ পড়ে যায়, যতই জিকিরের দাওয়াত দেন, জিকিরের মজলিসে বসবে না, জিকির তার কাছে ভালো লাগে না। গুনাহ করতে করতে যখন কলবে স্পট পড়ে যায়, যতই পর্দার দাওয়াত দেন, তার কাছে পর্দা করা ভালো লাগে না। গুনাহ করতে করতে যখন কলবে স্পট পড়ে যায়, যতই হালাল হারামের পার্থক্য করার জন্য দাওয়াত দেন, তার কাছে হালাল গ্রহণ করা ভালো লাগে না, হারামে মজা লাগে। গুনাহ করতে করতে যখন তার কলবে স্পট পড়ে, তার গুনাহ হয়ে যায়, যতই বলেন যে গীবাত করিস না, আল্লাহর বান্দা শুনে গীবাত করাই ওর কাছে বড় মজা লাগে। গুনাহ করতে করতে যখন আল্লাহর বান্দার কলবে স্পট দাগ পড়ে যায়,
যতই বলেন মিথ্যা বলবা না, মিথ্যা বলা করবেন না মহাবাদ। আল্লাহর বান্দা শুনে না, ওর কাছে মিথ্যার মধ্যেই মজা লাগে। এই কথা ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা জিকির করার কারণে যেই ব্যক্তির কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন, লিটেল ক্লিন, ওই আল্লাহর বান্দা জিকির করার কারণে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কলবের মধ্যে মুহাব্বতের আগুন, মাওলার ইশক মুহাব্বতের আগুন ধাউ ধাউ করে যখন জ্বলে ওঠে, ওই আল্লাহর বান্দার কাছে নামাজ, জিকির, তেলাওয়াত, পর্দা, হালাল হারামের পার্থক্য করা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা, হক পথে থাকা, সঠিক পথে থাকা, ইনসাফের পথে থাকা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কথা ঠিক না? জিকির যারা করে তারা হইলে, আমরা যদিও দেখি আল্লাহর বান্দা অসুস্থ, কিন্তু আসলে কলব অসুস্থ না। কলব সুস্থ থাকার কারণে আমার মাওলার কাছে প্রিয় পাত্র বান্দা হয়ে গেল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবার দেখুন অনেক মানুষ দেখতে সুন্দর, চেহারা তাজা, কিন্তু জবানে জিকির নাই, কলব পরিষ্কার না, আমাদের খবর নাই। আত্মশুদ্ধির লাইনে মুজাহাদা মেহনত করে না, আলেম বিদ্বেষী দেখা যায়, দিন বিদ্বেষী, হক্কানি আল্লাহ পীর মাশায়েখদের গালিগালাজ করে। ওর শরীরটা যদিও সুন্দর, হ্যান্ডসাম বডিওয়ালা, লাল চামড়া, কিন্তু ভেতরটা বড় মারাত্মক খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। दुनिया की नुमाइश पर नजर है क्या जो दुनिया दुदावा बहुकारी के बाशिंदा আল্লাহ বান্দা, আসলে তো আমরা সবাই দুনিয়ার পাগল। মুখে বলি আমরা বাংলার পাগল হইতে চাই, কিন্তু আসলে হাকিকতে দেখা যায় দুনিয়ার পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, বাড়ির পাগল, কেউ মান সম্মানের পাগল, আবার কেউ আছে পোস্ট পজিশনের জন্য পাগল, কেউ আমি, কেউ বিভিন্ন ধরনের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। বলা ঠিক না? এর আল্লাহর বান্দা কেউ আর আমাদের পাগল, ভালো ভালো খানা খানের পাগল, কিন্তু দেখবেন একদল মেয়ের এবং পুরুষের দল আছে, তারা ক্ষমতা, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি আর আমায়েশের পাগল না, তারা একমাত্র পাগল আমার মাওলা। আল্লাহু আকবার। সবাই এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন পাগল ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বৈঠকের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমাদের জিকির এবং নামাজের সাথে তোমার আমার জিকির নামাজ যদি মিলায়, আমাদের জিকির এবং তেলাওয়াত নামাজের সাথে আপনার আমার জিকির তেলাওয়াত নামাজ কিছু মিলায়। আরে তাদের সব কিছু ছিল সবচেয়ে সুন্দর, সব তারা কথায় চলে যায়। যদিও জবানে দাবি করি মাওলার পাগল, জবানে যদিও দাবি করি আমি জাকির, আমি মুজাহিদ, আসলে হাকিকতে মাওলার পাগল এখনো হইবা মুসাফিরের দলে পথে কঠিন আমার নাইয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানামাজ বিছাইয়া বাহাল খায় দেখেন, যখন মুরিদান দেখে জিকির করতে 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 জিকির করতে করতে আমার আল্লাহকে ডাকতে ডাকতে ভেতরে এমন একটা হালত তৈরি হয়ে যাইতো, ওরে আল্লাহর বান্দা যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা বইলা টান দিত, অর্ধ হালতে 16 হাত উপরে উঠা যাইতো।
মাটির জমিন থেকে 16 হাত উপরে উঠে যাইতো না বলে কান দিয়া ইল্লাল্লাহ ওইলে জমিনের মধ্যে পড়ে যাইতো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন নিচে পয়রা যাইতো আযহানত অবস্থায় শরীরের চামড়া ফাইটা জমিনের মধ্যে লেখা হয়ে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের পশমে পশমে রক্তের মধ্যে আমার মাওলার মহব্বতের আগুন, মহব্বতের আগুন ভাও ভাও করে জ্বলে ওঠে। তাই রক্ত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে লেখা হয়ে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা প্রশস্ত করতে পারেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রদত্ত নূর অন্তরে পয়দা হবে। আর অন্তরের মধ্যে জবানে আল্লাহকে বেশি বেশি করে ডাকার কারণে যদি এই কলমের মধ্যে অন্তরে আবার আল্লাহর নামের নকশা অঙ্কন করতে পারো, ওরে আল্লাহর বান্দা, ওই মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করার জন্য আসবে, জবান থেকে টাকার জিকির বের হবে না, ক্ষমতার জিকির বের হবে না, বিবি বাল বাচ্চার নামের জিকির বের হবে না। আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে, জবান থেকে বের হবে আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজস্ব কিতাবের মধ্যে ঘোষণা করেন, লেখেন, আমরা মানুষ আমাদের সকলকে বানিয়েছে দিলটাকে একটু নরম করে দুই ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনোদিন ঠান্ডা হবে না। আর যখন সূরা লাফাই উঠছে, নিচে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয়ে গেছে, এই মানুষগুলি খাজান সৃষ্টি আমাদের মাওলাকে ডাকার মতো ডাকছে। আমরাও হালকা জিকির বলিসা মাওলাকে ডাকার মতো ডাকতে রাজি আছি না নাই? গোটা মজলিসটাকে দুইজনে হাত লাগাইছে, নারায়ে তাকবীর হইছে কিছু? হ্যাঁ, জোরে বলেন, কারা কারা মাওলাকে ডাকতে রাজি না? আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হালকা জিকিরের কার্যক্রম চলবে না? চলবে না নাকি? হালকা জিকিরের কার্যক্রম সবাই গণনা করে, ভয় লাগতেছে? এটা দুনিয়াবি কার্যক্রম হইতেছে? হালকা জিকিরের কার্যক্রম চৌরাস্তা মসজিদে হালকা জিকিরের কার্যক্রম বলেন আল্লাহ। তুমি আমাদের সবাইকে তোমার খাজনাকে হিসাবে কবুল করে নাও। এই বসেন, একটা নাইট না বসেন। চতুর্দিকে কিন্তু ফেরেশতারা এই মজলিসটাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। ফেরেশতারা একদল এক কোনায় বসে আমরা তো আল্লাহকে ডাকতেছি, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলতে আছে, ওগো আল্লাহ, এই দেখছি কতগুলি তোমার গোলাম, দাড়ি পাকা গোলাম, যুবক গোলাম, আলেম গোলাম, জাকিরিন গোলাম, বুজুর্গ গোলাম, ছোট বড় দেখছি তোমাকে বইসে বইসে ডাকতেছি। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গুনাহ মাফ না করবা, তোমার আরশে আযীমের দিক থেকে আমরা হাত নামাবো না। মজলিস বড় দামি, খুব আদরের সাথে বসেন আমার মাওলা দেখেন। দুনিয়া যত মানুষ সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি সংখ্যা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের পাশে একটা গাছ রোপণ করছে, একটা গাছ সৃষ্টি করছে। দুনিয়ার সৃষ্টি সংখ্যা পরিমাণ যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নাম ওই আরশে আযীমের পাশে যে গাছ সৃষ্টি করা হয়েছে, ওই গাছটার নাম হয়েছে শাজারাতুত তুবা।
সৃষ্টি সংখ্যা পরিমাণ প্রত্যেকটা মানুষের নাম ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। আমি আপনার বেতাগির নামটা ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। মুজাহিদ সুমন ভাই নামটাও গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। তারপর মিডিয়া প্রোপাইটার সোহেল ব্যাপারী মুজাহিদ ভাইয়ের নামটাও ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। এই চেলিয়া কোথাও সাহেবের নামটাও পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। বাবাজির নামটাও আছে, যুবক প্রমাণ নামটাও আছে। এই মসজিদের খতিব সাহেবের নামটাও ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। প্রধানমন্ত্রীর নামটাও আছে, প্রেসিডেন্টের নামটাও আছে, ওবার নামও আছে, রিস্কাওয়ালার নামটাও আছে, ধনীর নাম আছে, গরিবের নাম আছে। ওই পাতার মধ্যে প্রত্যেকের নামটা লিপিবদ্ধ আছে। ওরে আল্লাহর বান্দা, মানুষ যেই শ্রেণীর হোক না কেন, প্রত্যেকটা মানুষের ইন্তেকালে 40 দিন আগে, কতদিন আগে? খারাপ লাগছে? সম্পূর্ণ ভালো লাগে কথা বলে মানুষ ইন্তেকালে 40 দিন আগে ওই আল্লাহর বান্দা ওই গাছে থেকে তার নামের পাতাটা, মনে করেন আমার যদি মরণ হয়, মরণ যেই দিনকার হবে, এই মরণের মৃত্যুর আজরাইল জান কবজ করার 40 দিন আগে ওই গাছে থেকে আমার নামের পাতাটা, যেই পাতার মধ্যে আমার নামটা লেখা আছে, ওই পাতাটা হযরত আজরাইলের হাতের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে। বুঝলেন? ওই নামের পাতাটা যখন আজরাইলের হাতে পৌঁছবে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন, কিন্তু তার সহকারী অনেক ফেরেশতা আছে, তারা ডাক দিয়া বলবেন, তাদেরকে আজরাইল ডাক দিয়া বলবেন, এই লোকটা বড় বক্কার, এই লোকটা বড় গুনাহগার, জিনাকার, লোকটা বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আলেম বিদ্বেষী। বলে কেমনে বুঝলেন? হয় দেখেন তার নামটা পাতার মধ্যে লেখা আছে, এই তার নামের এই পাতাটার চতুর্দিক থেকে কালো অন্ধকার হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো আলো নাই, এখান থেকে দুর্গন্ধ আসতেছে। লোকটা গুনাহগার, তাই তার এই নামের পাতাটা যখন আমার চোখের সামনে পড়লো উপর থেকে, আমি দেখি অন্ধকার, কোনো আলো নাই, নূর নাই। তার জান কবজ করার সময় যে তার কত কষ্ট, আমি আসলের সাথে যার তার জান আমি কবজ করতে পারবো না, তার জান কবজ করার সময় বড় তার কষ্ট হবে। আল্লাহ নবী বলেন, একটা জীবন্ত বকরি, একটা জীবিত বকরিকে যদি জীবিত অবস্থায় নুন দিয়া তার চামড়া খসানো হয়, তখন বকরিটার যত কষ্ট লাগবে, একটা বেনামাজি, বদকার, একটা জিনাকারের মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট হবে। কিন্তু লোকটা যদি নেককার, পরেশগার, জাকির, মাওলার পাগল হয়, তার নামের পাতারা যখন আরশে আযিমের পাশে সাজানো তুবা গাছের মধ্যে সৃষ্টি সংখ্যা পরিমাণ লক্ষ লক্ষ, হাজার হাজার, বিলিয়ন বিলিয়ন, কোটি কোটি মানুষের নামের পাতা, ওই গাছের পাতার মধ্যে নাম লেখা থাকবে মৃত্যুর 40 দিন আগে। যদি লোকটা দিনদার, পরেশগার, নামাজি, জাকির, আল্লাহ হয়, হাঁটতেছে ডাকতেছে আল্লাহ, চলতেছে ডাকতেছে আল্লাহ, বইসা ডাকতেছে আল্লাহ, শুয়ে রয়েছে আল্লাহ, কর্মস্থলে আছে আল্লাহ, চলতেছে আল্লাহ, বাজারে গিয়া আল্লাহ, মসজিদে বইসাও আল্লাহ, হার হামেশা কাকে রাখে তার নামের পাতাটা যখন আল্লাহর বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আসবে, আল্লাহর বান্দা তখন তার খুশখবরি আসবে, সৌভাগ্য নসিব হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলবে, ও সঙ্গী সাথীরা, একটা নেককার লোক কিছুক্ষণের মধ্যেই তার মৌত হবে, আমি জান কবজ করব, কিন্তু তার জান কবজ করার সময় তার কোনো কষ্ট হবে না। লোকটা দিনদার, লোকটা জাকির, মাওলার পাগল, এই যে পাতার মধ্যে তার নাম লেখা, এই নামের চতুর্পাশে নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে। আপনার আমার নামের পাতাটা গাছ থেকে পড়বে, ওই নামের চতুর্পাশে যেন নূর চমকায়, আলো চমকায়।
আমার আপনার আমার মরণের সময় যেন আসানি মরণ হয়, ইমানি মরণ হয়। মাওলাকে যেন ডাইকা ডাইকা তারপরে কবরে যেতে পারি, মৌতের বিছানায় শুয়ে পড়লে যেন কবরে যেতে পারি। এই জন্য অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, হালকায় জিকির কামাই দেওয়া যাবে না, হার হামেশা মাওলাকে রাখতে হবে। নামাজ তো লাগবেই, যাকাত তো লাগবেই, কোরআন শরীফ তেলাওয়াত তো লাগবেই, অন্য আমল বাদ দেওয়া যাবে না। কিন্তু জিকির বিশেষ আমল এটা চালাইয়া যাইতে হবে আত্মশুদ্ধির জন্য। দুনিয়ার কাপড় চোপড়ে ময়লা লাগলে সাবান দিলে তারপর ময়লা দূর হয়ে যায়। কলমে গুনার ময়লা লাইগা থাকে, গুনার ময়লা মাওলার জিকির ব্যতীত কোনদিন দূর হবে না। এই জন্য আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা সব কিছু অন্তর থেকে জ্বালাইয়া পোড়াইয়া বলেন মহব্বত দূর কইরা ওই মাসুক মাওলাকে যদি মহব্বতের সাথে আমরা ডাকতে পারি, মরণের কোনো ভয় নাই, কবরের মধ্যেও কোনো ভয় নাই, আসল মিজান পৌঁছাতে কোনো পেরেশানি নাই। আমার মাওলা জান্নাতের আটো দরজা ফেরেশতাদের মাধ্যমে খোলাইয়া বলবে, ডাক দিয়া, আয় বান্দা আয় আয় আয়। ওই তো জান্নাতের আটটা দরজা খোলা, যেই দরজা দিয়ে মনে চাই জাকিরির দল তোরা আমি মাওলার জান্নাতে প্রবেশ কর। মাওলার জান্নাতে যদি যাইতে চাই জিকির করা লাগবে কি লাগবে না? শুনে আওয়াজ করে বলে, এই জিকির এখন কামাই দেব। আল্লাহর বান্দা নিজে নিজে আগে মাঝে নামাজ পড়িলে আমরা সবাই জিকির চলে আসবো। মাহমুদ বাসকেও যারা আছে সবাইকে আপনি কবুল করে নেন।